গত রোববার বার্মিংহামের বিয়া লাউঞ্জে আরএফসি মিডল্যান্ড রিজিয়নের ফান্ড রেজিং ও চ্যানেল এস ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিল পরিণত হয় বাংলাদেশি মুসলিম কমিউনিটির এক মিলন মেলায়। বাহারুদ্দিনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার ব্রত নিয়ে 2007 সালে আরএফসির মাধ্যমে যে যাত্রা চ্যানেল এস শুরু করেছিল, সময়ের পরিক্রমায় তা আজ যুক্তরাজ্যের পরিসীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্ব জুড়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আরএফসি। তাই আরএফসির এই মানব কল্যাণমূলক কাজ ত্বরান্বিত করতে কমিউনিটির সকলের এগিয়ে আসা উচিত। বার্মিংহামে গত রোববার চ্যানেল এসের আরএফসির ফান্ডরেজিং ও ইফতার মাহফিলে এ কথাগুলো উঠে এসেছে। স্থানীয় বিয়া লাউঞ্জে অনুষ্ঠিত ফান্ডরেজিং পরিচালনা করেন চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এসের মিডল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান। রমজানের ফজিলত ও দানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রখ্যাত আলেমেদিন চ্যানেল এসের হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স মাওলানা মুস্তাফিজ রহমানি। আরএফসির এবারের আয়োজনে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার, সোনালী সুপারমার্কেট, মিষ্টি দেশ, বিয়া লাউঞ্জ ও সোনালী পে ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। এছাড়া আরও বিভিন্ন ক্যাটাগরিতে ডোনেশনের আশ্বাস পাওয়া যায়, যা 26টি চ্যারিটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় দুস্থ মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যয় করা হবে। বিভিন্ন মসজিদ মাদ্রাসাও এ অর্থ সমভাবে বণ্টন করা হবে। সবসময় এই প্রোগ্রামকে সাপোর্ট করি যাতে বেশি বেশি ফান্ড রেজ করা যায়। তবে আমি মাল্টিপারপাস সেন্টারের পক্ষ থেকেও তাদেরকে সবসময় সাহায্য করি, এইবারও করব ইনশাল্লাহ। আরএফসি এবং চ্যানেল এসের উদ্যোগে যে ইফতার পার্টিটা বিয়া লাউঞ্জে হলো, মুরব্বিয়ানরা এসেছিলেন, সবাই সাহায্য সহযোগিতা করেছিলেন এবং আমরা সব সময় সাহায্য সহযোগিতা করে থাকি। এই যে অর্গানাইজেশন, তারা 26 অর্গানাইজেশনের লগে ওয়ার্ল্ড ওয়াইড যেখানে যার দরকার আছে, হু নিডেড আওয়ার সাপোর্ট, তারা হেল্প করেন। প্লিজ ডোনেট এন্ড কন্ট্রিবিউট। সোনালী সুপার মার্কেট তো আরএফসি চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আসলে এটা মানবতার কারণে আমরা আসলে চ্যারিটি হলো ডোনেট করলাম। খালি এটা কেন শেষ না, আমরা সকলরে আহ্বান করলাম যে না ইয়া চ্যারিটি কন্ট্রিবিউট করুক। আরএফসি গিয়ে তাদের সাহায্য করতেছে। আমি এই আরএফসিতে কিছু সামান্য দান করতে পেরে নিজকে ধন্যবাদ করতেছি। মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।